শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এই বিশেষ প্রদর্শনী। এতে ২৪-এর গণ আন্দোলনের ছবি ছাড়াও ঠাঁই পেয়েছে ৫ জন শহীদের ব্যবহৃত জিনিসপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, পরিবেশ উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। উদ্বোধন শেষে প্রদর্শনী ঘুরে দেখেন তারা। মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্য যে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে তাদের এই আত্মত্যাগকে ধারণ করেই আগাতে হবে। পরবর্তীতে আমাদের সন্তানরা বলেন বা আমাদের স্টুডেন্টরা বলেন কিভাবে জানবে বা তাদের মধ্যে শক্তি সঞ্চয়টা হবে কিভাবে, এই প্রদর্শনীগুলোর মাধ্যমেই। মনে হচ্ছে যে আমি সেই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যেই অবস্থান করছি, অথচ গত ৬ মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাদেরকে ভুলে যাওয়া শুরু করেছি। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, জুলাইয়ে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ব্যথিত যুক্তরাজ্য। বাংলাদেশে গণতন্ত্র স্বাধীনতা প্রতিষ্ঠায় ব্রিটেন প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বৈরাচারের ভয়ঙ্কর পতনের দৃষ্টান্ত জুলাই বিপ্লব। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে নিরপেক্ষভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারলেই এই আন্দোলনের সার্থকতা আসবে। সংকীর্ণ কোনো দলীয় বিবেচনা প্রাধান্য পেতেই পারে না। তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে দিয়ে গেছেন, যে আত্মত্যাগটা করে দিয়ে গেছে, সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য। ইতিহাস নিয়ে মিথ্যাচার করে বিগত সরকার শিশুদের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। মিথ্যার উপরে শাসন ব্যবস্থা তৈরি করেছি, মিথ্যার উপরে নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্বের গায়ের জোরে মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছি এবং এই বাচ্চারা সেটা ঘৃণা করেছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।